হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আমি শাইখ পারভেজ। আর আজ আপনাদের এইচটিএমএল এ সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি তাহলে। Whenever I hear the sound. তো প্রথমে আমরা যখন এইচটিএমএল এ কোনো ফাইল নেব, তো আমরা আগের পর্বগুলোতেও দেখিয়েছিলাম যে কিভাবে সেটা আমরা করব। আমরা মাউসের রাইট ক্লিক করে নিউ বাটনে যাব এবং নিউ অপশনে গিয়ে আমরা এখানে টেক্সট ডকুমেন্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখানে যে কোনো নাম দিতে পারি। ধরুন আমি এখানে দিলাম সাপোজ ইন্ডেক্স দিয়ে রাখলাম, আমি এখানে ইন্ডেক্স। আর এখানে দেখুন একটি এক্সটেনশন ফাইল আছে, যেটা আমি আগের পর্বে বলেছিলাম যে কিভাবে এটা আমরা করব। এখানে আমি HTML লিখে দিলাম। এরপরে এরকম একটি ডায়লগ বক্স আসবে যে ইফ ইউ চেঞ্জ এ ফাইল নেম এক্সটেনশন দ্য ফাইল মাইট বিকাম আনইউজেবল, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইট। তো আমরা এখানে এটাকে ইয়েস করে দেব। ইয়েস করে দেওয়ার পর দেখুন এটা এভাবে চলে আসবে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটাকে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করব। আপনার ডেস্কটপ বা ল্যাপটপে যদি নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করা থাকে তাহলে এই অপশনটি আসবে, আর যদি না করা থাকে তাহলে করে নেবেন। আমি এখানে ক্লিক করছি, ক্লিক করার পর দেখুন এরকম অপশন চলে আসবে। এরপরে আমরা যেটা করব, আমরা এখানে লিখব, টাইপ করব এখানে আমরা। তো প্রথমে আমি লিখব যে ডক টাইপ HTML। আমি এখানে লিখলাম ডক টাইপ HTML। তো এটাতে আমি এটা শেষ করলাম। এরপর আমরা যেটা লিখবো সেটা হচ্ছে HTML দিয়ে আমরা এখানে আবার ক্লোজ করে দেবো। এখানে আমরা লিখবো HTML। তো এরপরে আমরা এটাকে নিচে নামিয়ে দেবো এবং এর ভিতরে আমরা কিছু কাজ করব। HTML এর পরে আমরা হেডের কাজটা করব। তো এখানে আমি লিখে রাখলাম হেড দিয়ে আমি এভাবে রাখলাম। এখানে হেডের ভিতরে আমি এখানে আমি দিতে পারি সাপোজ টাইটেল দিলাম আমি এখানে টাইটেল, এবং এখানে আমি আবার টাইটেল ইউজ করব দিয়ে এটাকে ক্লোজ করে দেব। এবং এরপরে আমরা যেটা করতে পারি যে এটা আমরা তো টাইটেল দিলাম। আচ্ছা, টাইটেলটা যদি আমরা এইভাবে একটু উপরে রাখি, এটা আসলে তেমন কিছু না, আমরা চাইলে এটাকে সুন্দর করার জন্য আমরা এটা আসলে এরকম করছি, এটা অন্য কোনো বিশেষ কোনো কারণে এরকম না। তো আমরা এখানে টাইটেল দিতে পারি, সাপোজ আমার নাম দিলাম যে এটা আমার টাইটেল থাকবে এরকম। এরপর আমি দিতে পারি যে দেখুন হেড দিয়েছি, তো হেডটাকে আমি ক্লোজ করে দেবো। হেডটাকে আমি ক্লোজ করে দিলাম। তো হেডটা কিন্তু এখন ক্লোজ হয়ে গেল। তো আমি এটাকে এখানে রাখি, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো এরপরে আমরা হেডের পরে যেটা করব, আমরা বডির কাজ করব। তো আমি এখানে লিখে দিলাম বডি এবং সেম ভাবে এটা বডি আমি ক্লোজ করে দেব। তো বডি এটা ক্লোজ হয়ে গেল। এই বডির ভিতরে আমরা কাজ করব। আমি এটাকে একটু স্পেস দিয়ে নিলাম। এবার আমরা সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্টের কাজটা করব। তো সুপারস্ক্রিপ্ট, তো এখানে আমরা কিভাবে সেটা ব্যবহার করব, তো চলুন সেটা দেখে নিই আমরা। সাপোজ আমি লিখলাম যে আই লাভ, আমি এখানে লিখলাম আই লাভ বাংলাদেশ। এখানে আমি যদি সুপারস্ক্রিপ্ট ইউজ করি তাহলে আমি এখানে লিখে দেবো FUP দিলে এখানে আমাদের এখানে FUB লিখতে হবে। এবং আমি যদি এখানে লিখি যে ঢাকা, এবং এখানে যদি আমি এটাকে ক্লোজ করে দেই তাহলে কি হবে বিষয়টা। আমরা যদি এটাকে সেভ করি, সেভ করার পর যদি রান করি তাহলে দেখুন আই লাভ বাংলাদেশ এখানে উপরে চলে আসছে ঢাকা। আর এটা হলো আমাদের সাবস্ক্রিপ্টের কাজ। আর সরি, এটা আমাদের হলো সুপারস্ক্রিপ্টের কাজ। আমরা যদি এরপরে সাবস্ক্রিপ্টের কাজ করতে চাই তাহলে কি হবে, জাস্ট এটা এই ঢাকা লেখাটা নিচে চলে আসবে। তো সেটা কিভাবে হবে আমরা দেখে নেই একটু। সাপোজ আমি এখানে লিখলাম লগ,
আমি এখানে সাব লিখলাম এবং সাবের এখানে আবার এটাকে ক্লোজ করে দিলাম এই অংশটি। এর মাঝখানে আমরা লিখব, সাপোজ আমি লিখলাম এখানে 10, তাহলে আমাদের এটা কি হবে দেখুন, যদি আমরা এইভাবে ইউজ করি, এটাকে আমরা প্রথমে সেভ করে নেই। সেভ করে নেওয়ার পরে যদি আমরা এখানে তো আমরা রান করেছি, তো এটাকে আমরা রিফ্রেশ করি, তাহলে দেখুন এখানে লগ 10 এটা নিচে চলে আসছে। তো এভাবে কিন্তু আমরা সুপার স্ক্রিপ্ট আর সাব স্ক্রিপ্টের কাজটি করতে পারি। তো আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে নতুন কিছু নিয়ে হাজির হব। তো অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।